আর এই মুহূর্তে নজর রাখবো সরাসরি কপিলমুনির আশ্রমে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি সেখানেই রয়েছেন, গঙ্গাসাগরে রয়েছেন। কিছুক্ষণ আগে ভারত সেবাশ্রম সঙ্গে তিনি যান, সেখানে আরতি করেন। আর এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কপিলমুনির আশ্রমে, সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি কমলাক্ষ, কি ছবি? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবাশ্রম সংঘ থেকে কপিলমুনি আশ্রমে এসে পৌঁছলেন। আমরা সরাসরি কপিলমুনি আশ্রমের ঠিক মন্দিরের যে চাতাল, সেই চাতাল থেকে মুখ্যমন্ত্রী এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। তার আগে মন্দিরের সামনে তিনি আরতি করেছেন। এই মুহূর্তে বিগ্রহের সামনে কপিলমুনি দেবী গঙ্গা এবং সাগর রাজার যে দেবী মূর্তি রয়েছে, সেই মূর্তির সামনে কিন্তু পুজো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই তিনি ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীদের সঙ্গে তিনি আলাপচারিতা করেন এবং সেখানে বক্তব্যে তিনি জানিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে তার সেই পুরনো অভিযোগ। এর আগেও তিনি কিন্তু এই অভিযোগে বারবার কেন্দ্রকে বিদ্ধ করেছেন যে সাগর মেলাকে কেন জাতীয় মেলার তকমা দেওয়া হবে না, জাতীয় মেলার স্বীকৃতি সাগর মেলা কেন পাবে না। আর তার সেই প্রশ্ন তুলে ফের আরো একবার তিনি কিন্তু জানিয়েছেন যে কোনোদিন ক্ষমতায় এলে গঙ্গাসাগর মেলাকে তিনি জাতীয় মেলা করে দেখাবেন। সেই কথাও আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে আমরা শুনতে পাই। এবং তার আগে আজকে গঙ্গাসাগর তটে তিনি মুখ্যমন্ত্রীর চপার ল্যান্ড করবার পরেই আজকে মৎস্যজীবীদের ক্ষতিপূরণ বা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজকে করা হয়েছে। সেখানে 95 জন মৎস্যজীবীর হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। একজন মৎস্যজীবী মারা গিয়েছেন, সেই মৎস্যজীবীর পরিবারের হাতে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে মুখ্যমন্ত্রী কপিলমুনির আশ্রমের ভেতরে তিনি প্রতিবারের মতো এবারও তার যে নৈবেদ্য, আশ্রমের জন্য আনা যে নৈবেদ্য, সেই নৈবেদ্য তিনি বিগ্রহের সামনে রাখছেন এবং কপিলমুনি আশ্রমের যিনি মহন্ত রয়েছেন সেই মহন্তের সঙ্গে তিনি কিন্তু এরপর আলাপচারিতা করবেন। ইতিমধ্যেই আমরা মুখ্যমন্ত্রীর ঘোষণায় দেখেছি যে মুড়িগঙ্গা নদীতে যে কেন্দ্রীয় সাহায্য ছাড়াই রাজ্য সরকার নিজেরাই এবার উদ্যোগী হয়ে মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু নির্মাণের পরিকল্পনা এবং তার বাস্তবায়নের অনেকটা ধাপ রাজ্য সরকার এগিয়েছে, সেটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দীর্ঘদিনের দাবি এই মুড়িগঙ্গার উপর সেতু, তা মেনেই কিন্তু ইতিমধ্যে ডিপিআর এবং টেন্ডার হয়ে গিয়েছে। 1,500 কোটি টাকার প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন আগামী 3-4 বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে গঙ্গাসাগরের একদিকে এই আগামী কয়েকদিনের মধ্যে থেকেই যে লাখো লাখো পুণ্যার্থী তারা গঙ্গাসাগর মুখে হবেন, তাদের নিরাপত্তা এবং মেলা সুস্থভাবে করবার জন্য মুখ্যমন্ত্রীর যে নির্দেশ এবং তার যে পর্যবেক্ষণ, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে বিকেলের পর মুখ্যমন্ত্রী রাজ্যের শীর্ষ কর্তাদের সঙ্গে, পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আজকে বৈঠক করবেন এবং তার প্রয়োজনীয় নির্দেশ দেবেন। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে কপিলমুনির আশ্রম, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। এর আগে ভারত সেবাশ্রম সঙ্গে কিছুক্ষণ আগেই তিনি যান, সেখানে আরতি তিনি করেন এবং সেখানে মহারাজদের সঙ্গে আলাপচারিতাও তিনি করেন। আর এই মুহূর্তে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী রয়েছেন। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি এসেছেন এবং প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকও করবেন বলেই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।